Hey everybody, welcome to Music Buzz. আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই আনন্দিত কারণ আমাদের সঙ্গে আমাদের পছন্দের দুজন গেস্ট আছে যাদেরকে এখনই ইন্ট্রোডিউস করিয়ে দেব কারণ আই ক্যান্ট ওয়েট। আজকে খুব চমৎকার আড্ডা হবে অনেকদিন পরে দুজনকে, ইনফ্যাক্ট এই দুজনকে আমি জানি না একসাথে আমরা মিউজিক বাজে পেয়েছি কিনা, বাট ইটস অ্যান অনার ফর মি টু ইন্ট্রোডিউস দ্য ওয়ান অ্যান্ড অনলি হামিন আহমেদ। Thank you for inviting. কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন? Thank you so much for coming to the show. আমাদের সঙ্গে আরো আছেন আমাদের খুবই পছন্দের শাকিব চৌধুরী from Cryptic Fate. Hi Alif. I'm not used to calling you like that, you know. শাকিব ভাই বলি, হামিন ভাই বলি, বাট একটু ফর্মালিটি করতেই হচ্ছে স্বাভাবিকভাবে। ইটস দি ইন্ট্রোডাকশন সেকশন, সেটা ডান। এখন আমরা চলে যাব আমাদের ইউজুয়াল আড্ডায় এবং সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস শাকিব ভাই আপনাকে এবং হামিন ভাই আপনাকে দুজনকে, বিকজ বারবার ইলেকশন হয়েছে এবং the new secretary is শাকিব চৌধুরী। শাকিব ভাই আপনি নতুন একটা দায়িত্ব পেয়েছেন, সেটা সম্পর্কে শুনবো, এবং হামিন ভাই আপনি আবারও প্রেসিডেন্ট হয়েছেন এবং সেজন্য আমরা খুবই আনন্দিত। মানে people must be thinking এ যায় না কেন? Not at all. So আমরা বাম্বা নিয়ে কথা বলবো, বাট বিফোর দ্যাট আমরা একটু মানে যেহেতু এখনো আমরা প্যান্ডেমিকের মধ্যেই আছি এই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাই। হামিন ভাই প্রথমে আপনার কাছে আসি। আমরা প্যান্ডেমিকের কথা শুনেছি নিউজে শুরু করলাম আই থিঙ্ক অ্যারাউন্ড নভেম্বর 2019। ওটার পর থেকে আস্তে আস্তে নিউজে আমরা দেখছি যে এটা আস্তে আস্তে স্প্রেড করছে এবং বাংলাদেশে একটা পর্যায়ে মার্চের দিকে আসলো। তো এই 3-4 মাস আমরা মিউজিশিয়ানরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করেছি? আসলে আমরা কি আদৌ প্রিপেয়ার করেছিলাম? The whole world was unprepared, so were we. এবং আমরা খুব ব্যাডলি আনপ্রিপেয়ার্ড ছিলাম এবং সত্যি কথা বলতে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি তো আমার কোনো ধারণাই ছিল না যে এটা এই ব্যাপকতা লাভ করবে বা এইভাবে এফেক্ট করবে। আর ডিসেম্বর 31 পর্যন্ত 2019 যদি তুমি চিন্তা করো, শুধু যদি মাইলসের কথাই বলি, দ্য কাইন্ড অফ অ্যাক্টিভিটি দ্যাট উই ওয়ার হ্যাভিং এবং এটার যে ফিউচার অ্যাক্টিভিটিস অলসো দ্যাট ওয়াজ অল রোলড আউট, সে সব জিনিসগুলোই যে ড্রাস্টিক্যালি ড্রপ আউট করে গেল এবং মানে অ্যারাউন্ড ফেব্রুয়ারি থেকে সাডেনলি স্টার্টেড টু ফিল রাইট। সো ইয়েস, তো আনসারিং ইউর কোয়েশ্চেন সেটা হচ্ছে নো, অ্যাবসলিউটলি আনপ্রিপেয়ার্ড, অ্যান্ড ইয়েস ইট ওয়াজ শকিং দ্যাট এভরিথিং ওয়াজ জাস্ট dropped out. Huge, মানে it's a huge loss actually. Definitely. What about you, Shakib bhai? আমরা তো equally caught unprepared. মানে আমি I was in London, I came back 5th January 2020. So তখন আমি শুনছি যে ওরকম কিছু হচ্ছে এই হ্যান ত্যান, and then কিছু বুঝোটার আগে যে মার্চে লকডাউন হলো and all of that, and তখন দেখলাম যে none of us musicians, আমার ব্যান্ডে কারো রাফা ছাড়া, who is a music director as well, ফারহান গিটারিস্ট, যে ওর বাসায় কোনো সেটআপ ছিল না, আমার বাসায় মিউজিক রিলেটেড সেটআপ ইজ লিমিটেড, সফরাজের বাসায় সেরকম কিছু নাই, মানে ব্রডকাস্ট করবো কিছু করবো ওই সিচুয়েশন ছিলাম না। সো উই ওয়ার কমপ্লিটলি কট আনপ্রিপেয়ার্ড, অ্যান্ড দেন আমরা তো একটা GMX and all of that, I'm sure people know, so we got stuck as well. So it took me like 1.5-2 মাস to at least কিছু একটা করতে 1.5-2 মাস লাগছে, যে কি করবো না করবো গুছাতে লাগছে। সো ফরচুনেটলি আই এম নট ডিপেন্ডেন্ট অন মিউজিক ফর মাই এই এত বড় ভুঁড়ি, সো না হলে আরো অনেক বিপদে পড়তাম। এবং ইন্টারেস্টিংলি এনাফ এইটার প্রথম ধাক্কাটা খাইছি আমি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক JFK-তে, নিউ ইয়র্ক থেকে রিটার্ন করার সময়। দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই রিয়ালাইজ যে সামথিং, আই থিঙ্ক ইট ওয়াজ ফেব্রুয়ারির ঠিক আগে, মানে when everything flights and everything started getting, আমি যখন চেক ইন করতে গেছি, মানে ইন্টারেস্টিং জিনিসটা ছোট করে বলি, চেক ইন করতে গেছি, she was মানে sort of like joking যে how do you want to travel to this time, what do you mean? তুমি কি একটা সিট নিবা না 2টা নিবা না 3টা সিট নিবা? মানে কারণ আমি একটা জিনিস লাগছে যে এয়ারপোর্ট খালি, না তুমি চিন্তা করতে পারবে না, এয়ারক্রাফট ইজ অ্যাবসলিউটলি অলমোস্ট এমটি, সো তুমি ইচ্ছা করলে 3টা সিট নিতে পারো। আমরা যারা তুমি 3টা সিটই দাও, 3 সিটের মধ্যে আরাম করে আসছি। তখন আই রিয়ালাইজ সামথিং বিগ ওয়াজ গোইং অন। ওকে, সো এই যে প্যান্ডেমিকে আমরা তারপরে পড়লাম,
আই থিঙ্ক মার্চ থেকে আমাদের শুরু হলো একটা ভয়ঙ্কর যুদ্ধ, এবং সেটা তো মোটামুটি একটা গ্লোবাল এফেক্ট। আমরা শুধু বাংলাদেশের কথা বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস হলো, এবং মিউজিশিয়ানরা সবচেয়ে বেশি হিট হলো। আমরা এন্টারটেনমেন্টের কাছেই যাই, আমরা গান শুনি, মন খারাপ হলে গান শুনি, দুঃখে পড়লে গান শুনি, কিন্তু মিউজিশিয়ানরা সবসময় সাফার করি। সো এই সময়ও আমরা ওয়ার স্ট্রাক হচ্ছে মিউজিশিয়ানরা, এবং অনেক ফ্রিল্যান্স মিউজিশিয়ানরা ঢাকা ছেড়েও চলে গেছে, এটাও আমরা জানি। সো এই সিচুয়েশনটা যেন ভবিষ্যতে আর না হয়, সেটার জন্য আমরা কি করতে পারি? কি তুমি বলবো না আমি বলবো? আপনি শুরু করেন, এটা একটা কঠিন প্রশ্ন। না, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যে অ্যাজ মিউজিশিয়ানস হিসেবে আমাদের কি করণীয় আছে, আর একটা দিক হচ্ছে যে আমরা যে দেশে থাকি সেখানে অবভিয়াসলি ইউ আর আন্ডার গভর্নমেন্ট, এবং তাদের একটা অবভিয়াসলি দে গভর্ন দ্য কান্ট্রি। এখন পয়েন্টটা হচ্ছে আমরা আর্ট কালচারের কথা বলি, ফার্স্ট আমি গভর্নমেন্ট রেসপন্সিবিলিটিটাতে আসি। সেটা হচ্ছে যে আর্ট কালচারের কথা বলি, উই ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইট, কিন্তু অ্যাকচুয়ালি আর্ট কালচারের সাথে যুক্ত যারা, তাদের লাইফটা কিভাবে চলে, বা আমি এখন স্পেসিফিক্যালি মিউজিকে আসি। মিউজিক্যাল আর্টিস্ট দুস্থ, মারা যাচ্ছেন, সাহায্য দিয়ে হয়তো আমরা খুব গ্রেট ফিল করতেছি হোয়াট এভার, বাট এটা তো তার হওয়ার কথা ছিল না। এইটা হচ্ছে আমাদের চিরাচরিত ইতিহাস। কিন্তু লুকিং অ্যাট এই প্যান্ডেমিকের সময় সেটা হচ্ছে যে একটা বছর, এই যে লং পিরিয়ড এবং মোর দেন 1 ইয়ার যে পিরিয়ডটা, কোনো কর্মকাণ্ড ছাড়া এরকম হাজার হাজার হয়তো লক্ষ মিউজিশিয়ানস যারা অ্যাকচুয়ালি এইটা আর্নিংয়ের উপরে ডিপেন্ড করে, তারা কিভাবে লাইফ চালাবে, তাদের ফ্যামিলি কিভাবে চলছে, এই ব্যাপারে খুব দুঃখের বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি কেউ চিন্তাই করে নেই। এবং তার সাফারিংটা হ্যাড বিন ট্রিমেন্ডাস, বিকজ তুমিও যেটা বললা যে ভিতরে ভিতরে, কারণ এটা এমন একটা প্রফেশন যেখানে মুখ খুলে বলতেও পারছে না, সইতেও পারছে না, এরকম একটা সিচুয়েশন। তুমি যেটা বললে যে ঢাকার বাইরে চলে গেছে, বাট যাদেরকে আমরা চিনি বা যাদের সাথে যোগাযোগ আছে, তাদের মধ্যে যা দেখলাম, যা শুনলাম, যা চলছে, এটা একেবারেই একসেপ্ট করার মতো না। যে কোনো ডিজাস্টার হতে পারে, ডিজাস্টার হলে এইটা যদি একটা ইন্ডাস্ট্রি বলা হয়, এই ইন্ডাস্ট্রিটা কীভাবে চলবে, এর প্রফেশনালসরা কিভাবে সার্ভাইভ করবে, এটা দেখার দায়িত্ব নিশ্চয়ই কারো না কারো থাকা উচিত। আর আমাদের কথায় আসি এবার, আমরা যেটা হয়েছে কি, একটা লম্বা সময় ধরে বাংলাদেশে সমস্ত মিউজিশিয়ানসরা লাইভ পারফরমেন্সটাকে মেইন সোর্স অফ ইনকাম এবং মেইন সোর্স অফ তার মিউজিক্যাল এক্সপ্রেশন হিসেবে ধরে নিয়েছিল। পার্টিকুলারলি ক্যাসেট সিডির যুগ পার হওয়ার পরে, যখন দ্য উইন্ডো টু ডিস্ট্রিবিউট অ্যান্ড সেল মিউজিক সেভাবে মিউজিশিয়ান এবং আর্টিস্টরা পায় নাই, তখন আস্তে আস্তে ডিসকারেজড হয়ে মিউজিক ক্রিয়েশন বা রিলিজের থেকে সরে এসে লাইভ মিউজিকটা প্রচণ্ড একটা ব্যাপকতা ছিল 2019 পর্যন্ত, এবং আমরা সবাই জানি সেটা কীরকম ছিল। এটাতে এতই এনগ্রসড ছিল যে তারা ধরেই নিয়েছিল যে মিউজিক প্রফেশন মিনস লাইভ পারফরমেন্সেস অ্যান্ড এটসেট্রা। ওয়ান বিগ থিং আমরা সবাই যেটা ইগনোর করছিলাম, সেটা হচ্ছে এর আর একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে তুমি যদি আমরা 10 বছর 12 বছর আগে রাইটস নিয়ে মুভ করছিলাম, ভেরি গুড, উই গট আওয়ার রাইটস, বিকজ অ্যাওয়ারনেস এখন অনেক বাড়ছে, হু ইজ দ্য ক্রিয়েটার, হু ইজ নট, এসব নিয়ে অনেক ক্ল্যারিফিকেশন হয়ে গেছে এবং ক্ল্যারিটি এসছে। কিন্তু হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট এই রেকর্ডেড মিউজিক যখন সরে গেল এবং লাইভ মিউজিকটা থেমে গেল, দেন দ্য হোল ফ্র্যাটার্নিটি সাডেনলি রিয়ালাইজড যে তারা আর একটা সোর্স অফ আর্নিংকে কমপ্লিটলি ইগনোর করছে। While we fought for our rights, but we didn't handle our rights properly. Meaning, আমরা as business person হিসাবে অপারেট করতে পারি না। Is one thing to be a musician, another thing to be a business person. We failed in the business person because nobody really worked their music into the internet domain to make it more effective in terms of earning.
when the disaster hit তখন এখন কি করব করতে করতে if you have noticed এক বছরের মধ্যে কিন্তু now everybody is aware যে actually তার content related internet based earningটা কি হবে এবং what is the right way to move and what are the things I need to do এটা কিন্তু as you would know he would know এখন tremendous scale চলছে এবং ইভেন ইকুইপমেন্ট ওয়াইজও পিপল আর গিয়ারিং আপ যে তাহলে আমি কিভাবে এটাকে কি করতে পারি সো আমার আনসার হবে যে দুটো সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি আমাদের যেমন আছে নট টু ইগনোর একটা পার্ট অফ ইউর প্রফেশনাল আর্নিং এরিয়া আশা করি মিউজিশিয়ানরা সেটা করবে না অ্যান্ড দ্বিতীয় হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে টেক কেয়ার করার দরকার ছিল এটা এত বড় একটা ইন্ডাস্ট্রিতে এইভাবে এক বছরে বিকজ উইথ নো আর্নিং এটা খুবই ডিজাস্টার্স হয়েছে একটু দুঃখ প্রকাশ করতে চাই আমরা একটা লিস্ট দেখেছি ভ্যাকসিনের লিস্ট যেখানে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে লিস্টে এবং সেখানেও শিল্পীরা নেই আমরা ভ্যাকসিনের লিস্টেও নেই শিল্পীরা মানে এটাই খুব দুঃখজনক যে শিল্পীরা এত বড় একটা স্থান দখল করে আছে আমাদের কালচারাল সাইডটা ভ্যাকসিনের লিস্টে শিল্পীদের নাম কোথাও নেই শাকিব ভাই আপনার কাছে আসে ওই সেম কোয়েশ্চেনটা আসলে এরকম সিচুয়েশনে ফিউচারে যদি আমরা আবারও পড়ি বা এখনো মানে আছি এখনো কাটিয়ে উঠিনি কি করা যেতে পারে আসলে I think Hamin bhai যে পয়েন্টগুলো বলেছে I'll continue from that. So absolutely agreed with everything Hamin bhai said. The reason we're not important to the government সরকারের চোখে আমরা পড়ি না এটা একটা বড় কারণ হচ্ছে ওরা মনে করে যে আমরা আমরা রাজস্বের সোর্স না রাজস্বের সোর্স হচ্ছে এই প্রোডাকশন কোম্পানি হেন তেন যারা ট্যাক্স দিচ্ছে মিউজিশিয়ানরা হচ্ছে সুইট কিউট এই দুটো গান গেয়ে দিল সুন্দর হয়েছে ভাইয়া তালে দিলাম ওই লেভেল উই নট ইম্পর্টেন্ট সো আই থিঙ্ক আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে যে মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড এন্টারটেনমেন্ট ওদের রোলটা নিয়ে না আমি ক্লিয়ার না লিভ সো আমি একটু চাই যে এখন বাম্বাতে আমি জয়েন করছি হামিদ ভাইয়ের সাথে সো আই ওয়ান্ট টু গো অ্যান্ড টক টু দেম উইথ অল রেসপেক্ট যে আপনাদের রোলটা শুড বি টুয়ার্ডস ফাইন্যান্সিয়ালি মেকিং দিস ইন্ডাস্ট্রি স্ট্রং অ্যাজ ইন এই ইন্ডাস্ট্রি থেকে যে এই মানে এই মিনিস্ট্রি ইজ ডুইং থিংস সো দ্যাট ওটা ইম্প্যাক্ট হবে মিউজিশিয়ানরা আর্টিস্ট অল কাইন্ডস অফ আর্টিস্ট ওখান থেকে একটা আর্নিং হবে যেখান থেকে তুমি রাজস্ব পাবা দ্যাট হ্যাজ টু বি সামথিং ফর দ্য গভর্নমেন্ট তাই না জাস্ট লাইক মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ওর পয়েন্টটাকে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার ঠিক করা যাতে এখান থেকে মানে যে ইন্ডাস্ট্রি দিবে সেই ইন্ডাস্ট্রি দিতে পারে ওখান থেকে দেশের ইকোনমি লাভ হয় এবং সরকার ওখানে রাজস্ব পাবে যেটা দেশের কাজেই লাগবে মিউজিককে ইন্ডাস্ট্রি হিসাবে দেখে না দ্যাটস এ বিগ প্রবলেম যেটা ইন্ডিয়া খুব বিশালভাবে দেখে ইন্ডিয়ার কাছে এন্টারটেইনমেন্ট বিনোদন ইজ দ্য বিগ ইন্ডাস্ট্রি এটা অনেক আগে ওরা বুঝছে আমেরিকা তো শিখাইছে আমাদের সবাইকে আমেরিকা পুরো বিশ্বকে শিখাইছে ইনফ্যাক্ট আমেরিকার বিগেস্ট এক্সপোর্ট যদি আমি আর্মস বাদ দিই যুদ্ধবিগ্রহের জিনিসপত্র বাদ দিই বিগেস্ট এক্সপোর্ট ইজ এন্টারটেইনমেন্ট যেটার মধ্যে কম্পিউটার গেমস হচ্ছে বিশাল একটা জিনিস আমি এটা আজকের কথা বলছি না আমি 10 বছর 15 বছর আগে থেকে বলে আসছি সো আমাদের গভর্নমেন্টের সাথে আমাদের গিয়ে বোঝাতে হবে এবং ওটা আমরা করবো ইনশাল্লাহ যে এই সেক্টর থেকে আপনারা অনেক রাজস্ব আয় করতে পারবেন অনেক মানুষের ইনকাম করতে পারবেন বিকজ অনেক গভর্নমেন্টের সময় হয়েছে না যে আমরা বলেছি মানে গভর্নমেন্ট বলেছে যে ঘরে ঘরে পুকুর করো পুকুরে মাছের চাষ করো সবজি খামার করো ওটা আইডিয়াটা কি ছিল যে কুটির শিল্প ছোট ছোট ভেজিটেবল ফার্মস দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট মিউজিশিয়ানস আর উই আর অল ছোট ইন্ডাস্ট্রিজ আমি বাসায় বসে একটা গান বানায় ফেলতে পারি সো এখানে জাস্ট এজ এক্সাম্পলটা হচ্ছে যে নেক্সট টাইম যদি এরকম বিশাল এখনো তো আমরা বের হই নাই বাট ইমাজিন সামথিং ব্যাড হ্যাপেন্স অ্যান্ড আই হ্যাভ দ্য অ্যাবিলিটি যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ইনফরমেশন মিনিস্ট্রি অফ এন্টারটেনমেন্ট ওরা একসাথে করে আমাকে গুগল পে খুলে দিল কথার কথা যে ওকে ফাইন আমি এখন ইউটিউবে লাইভ গেলাম লাইভ গিয়ে বললাম যে গাইজ কাম জয়েন মাই লাইভ আমার খুব ইচ্ছা হচ্ছে কিছু গান টান গাবো অ্যান্ড ইফ ইউ লাইক ইট জাস্ট পে যেটা আমরা সবাই যারা ইউটিউবে একটু গুতাগুতি লাইভ শোজ দেখি একটা চ্যাট বক্স থাকে যেখানে পিপল ক্যান টক উইথ ইউ সুপার চ্যাট নামে একটা বাটন আছে বিদেশে সুপার চ্যাট দিয়ে আপনি আর্টিস্টকে টাকা দিতে পারবেন অ্যান্ড ইটস সাচ এ ইজি ওয়ে এখন মানুষ বলতেই পারে বিকাশ দিয়ে তো দেওয়া যায় দ্যাটস নট ইজি আমি বললাম যে বিকাশে এই নাম্বারে পাঠিয়ে দিন বিকাশ এই নাম্বার হ্যান ত্যান আমিও জানি না কি হইতেছে ভার্সেস আছে না আই এম ডুইং দ্য শো সামবডি ইজ সুপার চ্যাটিং আমি দেখছি সো আমার বিশ্বাস যে এগুলা নিয়ে ওনাদের সাথে কথা ওনারা হয়তো এগুলো ইম্পর্টেন্ট কারণ এট দি এন্ড অফ দ্য ডে ওদের মাথায় অনেক কিছু থাকে মানে অনেক ব্যস্ত এই পুরো ইয়েরা
সো উইচ ইজ আমি স্পেসিফিক্যালি মিনিস্ট্রি অফ এন্টারটেইনমেন্ট এবং ইনফরমেশন আই থিঙ্ক ওনাদের এই জিনিসটা নিয়ে আমাদের অ্যাওয়্যার করতে হবে যে দিজ আর দ্য থিংস উই নিড টু ডু, তাহলে এই ইন্ডাস্ট্রিটা বড় হবে, আপনারা একটা বিশাল রাজস্ব পাবেন যেটা আপনারা দেখতেছেন না এখন। অ্যান্ড আই এম নট ইভেন টকিং অ্যাবাউট জাস্ট বাংলাদেশের মানুষ বসে বসে সুপার চ্যাটিং, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। হোয়াট অ্যাবাউট অল দোজ ফ্যান্স অফ মাইলস যারা আমেরিকায় বসে আছে, অল দোজ ফ্যান্স অফ মাইলস যারা অস্ট্রেলিয়ায় বসে আছে, ইউরোপে বসে আছে, আফ্রিকার বসে আছে, ওরা তো লাফায় পড়বে। হামিন ভাই কালকে গিয়ে বললো, হামিন ভাইকে বললো যে আজকে আমরা কিছু গান করবো, অ্যাকুস্টিক জ্যাম সেশন, ইউ গাইজ আর ওয়েলকাম। মানে আগে থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন, এন্ড দেন ঘর একদম জাস্ট আই এম সেইং আছে ডিজাস্টার সিচুয়েশন আর কি। তখন কিন্তু মাইলস দাঁড়ায় গেছে, পিপল আর গোনা সুপার চ্যাট ফ্রম আমেরিকা, ইউরোপ, এভরিওয়্যার, রাইট? তখন কিন্তু আমার সরকারের কাছে হাতও পাততে হচ্ছে না, আমি যে ইনকামটা করলাম ওখান থেকে ট্যাক্সও দিচ্ছি, এখানে গুগলের থ্রু দিয়ে টাকা আসতেছে, ওখান থেকেও তুমি ট্যাক্স পাচ্ছ। বাট দেয়ার সো মেনি ওয়েজ গভর্নমেন্ট ইজ মেকিং মানি। সো এন্ড এটা হচ্ছে ভলিউম গেম। দিস ইজ জাস্ট লাইক ওই ঘরে ঘরে সবজি বাগান ইজ এ ভলিউম গেম, ঘরে ঘরে মৎস্য চাষ ইজ এ ভলিউম গেম। সবাই করলে একটা হিউজ ইম্প্যাক্ট হবে। আমাদের এখন ঘরে ঘরে মিউজিশিয়ান, তাই না? ঘরে ঘরে এবং সবাই খারাপ না, সবাই ভালোই। যে ছেলে যে গিটারে একটু বেসুরা গাচ্ছে সেও অত খারাপ না, যে একজন প্রফেশনাল মিউজিশিয়ান তো দারুণ গাচ্ছে। সো লেটস অ্যাক্টিভেট দিস। সো আই থিঙ্ক এখানে আমাদের অ্যাজ বাম্বা বলি বা মানে আমাদের যে মানে মানে হামিন ভাই নিয়ে তো কিছু বলার নাই, আমাদের নতুন। সো আমরা এখন গিয়ে আই থিঙ্ক একটু উই নিড টু শেক দেম আপ, ওনাদেরকে একটু অ্যাওয়্যার করতে হবে। আমার মনে হয় ওনারা এগুলো জানেন না। আমরা আসলে এই কোয়েশ্চেনটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার, ওনাদের রোলটা আমি ক্লিয়ার না, যেন তুমি ক্লিয়ার নাকি। আমি খালি দেখি যে নূর ভাই যখন ছিলেন বিভিন্ন সভায় যেতেন, অমুক নৃত্য গোষ্ঠী তমুক স্কুলে হচ্ছে, দ্যাটস গ্রেট, বাট হোয়াট ইজ দ্য এন্ড অবজেক্টিভ? এন্ড অবজেক্টিভ কি স্কুলে স্কুলে খালি একটু রবীন্দ্রসঙ্গীত শেখানো হবে, নাকি এই যে যেই মেয়েটা রবীন্দ্রসঙ্গীত শিখলো ও ফিউচারে এখান থেকে আর্নিং করতে পারবে, যেখান থেকে দেশের ইকোনমিও লাভ করবে, ও লাভ করবে? এইটা নিয়ে আমার সিরিয়াস কথা আছে। আমার মনে আছে হামিন ভাই ইনফ্যাক্ট আমাদের শোতে বেশ অনেকবার বলেছেন এই কথাটা, যে দুটো সেক্টরে অনেক টাকা আছে, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে মিউজিক। And you've said this on a lot of times. বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সিগনিফিকেন্ট ফ্যাক্টর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। ইন্ডিয়া একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে সেখান থেকে এন্টারটেইনমেন্ট রিলেটেড ইনক্লুডিং মিউজিকে সবাইকে ফিড করতেছে সেই ইন্ডাস্ট্রিটা, এবং দ্যাটস ওয়াই দে আর সো বিগ। আমাদের এখানে সে অপরচুনিটি ছিল, উই হ্যাভ সিন হোয়াট দ্য ক্রিকেটার্স হ্যাভ বিকাম। ইট ওয়াজ দ্য সেম সিচুয়েশন অ্যাবসলিউটলি মিউজিশিয়ানসরা হতে পারতো, এবং হোয়াট মোর বিউটিফুল দেন হ্যাভিং ইন্ডিপেন্ডেন্ট মিউজিক থ্রাইভিং। বিকজ থ্রাইভিং আমি বলবো যে থ্রাইভিং তো করে আসছি বলেই তো নাম্বারসগুলো আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের 800 ক্যাপাসিটির থেকে স্টেডিয়ামে যে ফিল্ড আপ করতেছি, ইট সেজ হোয়াট। এবং তুমি সোশ্যালিও যদি দেখো, হোয়াট বেটার দেন ইয়াং পিপল বিং ইন্টারেস্টেড ইন ক্রিকেট or football or music. Of course. Socially, it is also creating a very positive vibe. Shakib jeta bolo, that is very interesting, যে actually the dialogue with the concerned authority. আমাদের এখন মাননীয় স্টেট মিনিস্টার খালেদ বাবু ভাই, উনি চিন্তা করছেন, উনি অনেক হি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট থিংস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্যাট he wants the artist to benefit. এই ওনার এই মাইন্ডসেটটা আছে। এখন ও যেটা বললো দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট, ডায়ালগটা দরকার। স্টেক হোল্ডার্স এবং ডাউন দ্য লাইন গ্রাউন্ডে যা কিছু হচ্ছে সেটার ব্যাপারে একটা ডিরেক্ট ফিডব্যাক এবং একটা ক্রস এক্সচেঞ্জ দরকার, যেখানে এই আইডিয়াসগুলো পিক করা যাবে। ইফ ইউ কল ইট মিউজিক ইন্ডাস্ট্রি, তাহলে এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করাতে হবে। এবং আমরা যদি অন্য জিনিসটা দেখি, যে ইয়োর সাইজ অফ লিগাল অ্যান্ড ইলিগাল মিউজিক যদি অ্যাট সাম 5, 7, 8 ইয়ার্স এগো কেউ বলে থাকে 3.5 কোটি টাকা, দেন ইজ অ্যাজ গুড অ্যাজ এন ইন্ডাস্ট্রি অ্যাজ এনি। আমাদের পপুলেশন যদি প্রোডাক্টিভ পপুলেশন হয় মোর দেন 62% অ্যাবাভ, ইজ অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে the productive population, meaning যে তারা হচ্ছে younger and able, therefore তাহলে বোঝাই যাচ্ছে যে that percentage of the population is actually also interested in music, because that's the number that plays with the music and etc. Because art culture. So সব দিক থেকেই যদি আমরা দেখি ব্যাপারটা,
এটাকে কিন্তু একটা জায়গায় বাংলাদেশ 50 বছরে পড়বে সামনেই 26শে মার্চ না? আমার মনে হয় এটা একটা আই উড এক্সপেক্ট যেটা মিউজিশিয়ান আর্টিস্টদের হওয়া উচিত, এবং সেটা সরকারের সাথেও বসে আমরা যদি ওই জিনিসটাকে নিতে পারি, ইট হ্যাজ টু বি আ কমপ্লিট প্লেজ। রাইট, এটা আমাদের সেক্টর, মিউজিশিয়ান আর্টিস্টদের সেক্টর। Right. এদের আমাদেরকে কনস্ট্রাকটিভ হয়ে একটা প্লেজ করতে হবে যে বহুত দেখলাম 48-49 বছর, ফর গডস সেক 50 years onwards, how rapidly we can change it. ওকে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা এভাবে চলতে পারে না আর কি। না, আই থিঙ্ক ইটস এ ভেরি পজিটিভ থিং যে আমিন ভাই যেটা বললেন যে যিনি এখন আছেন স্টেট মিনিস্টার, উনি পজিটিভ। আরেকটা হচ্ছে যে আই ওয়াজ জাস্ট টেলিং গতকালকে টু মাই কলিগস যে আমার বাসায় ইন্টারনেট লাইন, আমি একটা ডেডিকেটেড লাইন নিয়েছি 15 Mbps, ডেডিকেটেড 15 Mbps, যে যাতে আমরা যে শোগুলো করি ডিস্টার্ব না হয়। অ্যান্ড দেন ব্যাকআপ হিসাবে আমি নিয়েছিলাম একটা শেয়ার্ড লাইন উইচ ইজ 60 Mbps, 60, একটা 15, একটা 60। তো 60টা নেওয়ার সময় ওরা বলেছিল স্যার আপনার ডেডিকেটেড নেওয়ার দরকার নাই, আমাদের শেয়ারটাই আপনার 50-এর নিচে নামবে না। আমি ওদের বিশ্বাস করি নি। ওরা নেওয়ার পরে 50-এর নিচে নামে না। সো আমি যেটা ডেডিকেটেড যেটা নিয়েছিলাম, যে ডেডিকেটেড 15 Mbps, ওই বাবা আমি মাস্তান, ওটা এখন আমি ইউজ করি না আলিফ। আই এম ইউজিং দ্য শেয়ার্ড, যেটা আছেন আমার সাথে 8জন শেয়ার করে অ্যান্ড অল অফ দ্যাট, 60 Mbps লাইন, যেটা 50-এর নিচে নামে না। সো মাই পয়েন্ট ইজ এই যে ডিজিটাল ব্যান্ডউইথ, আসলে ডিজিটাল বাংলাদেশে দিজ আর দ্য মার্কার্স, যে আমি আগে কল্পনাও করি নাই ঢাকায় বসে আমি 60 Mbps ইউজ করবো, এটা নিয়ে কথা বলবো। সো 60 Mbps মানে কিন্তু আই ক্যান লাইভ স্ট্রিম মিউজিক, এক্স্যাক্টলি রাইট? এটাই আমাদেরকে গিয়ে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, মিনিস্ট্রি অফ বাংলাদেশ ব্যাংক, সবার সাথে বসতে, এখন না ওই খোপ কিন্তু বেড়ে গেছে। It's not discretion কিন্তু আর নাই between different departments. Right. It's all connected now. Information is connected to Bangladesh Bank and Commerce, কিভাবে পে করবা, which is connected to music and industry and entertainment. So ওই ব্রিজটা প্রবলি আমাদেরকে আগাই করতে হবে, because I believe দূর থেকে বলা যে you need to care about এগুলো doesn't work. We have to go and talk to them. অবজেক্টিভ হইতে হবে। হ্যাঁ, we have to go and talk. যেটা আপনি বলেন ডায়ালগ ক্রিয়েট করে না, মানুষের সাথে কথা বললে, এটা অফিসে আমি সবসময় বলি যে সামথিং গোজ রং, কাম এন্ড টক, কথা না বললে কিছু হবে না। অফকোর্স। এবার একটু জানবো যে 2020-তে হামিন ভাই মাইলস অথবা আপনি মিউজিক নিয়ে কি করেছেন? খুব মিউজিক নিয়ে ওরকম আমি বলি, যেটা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে ব্যস্ততা ছিল সেখান থেকে প্রথম তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসলো, তারপরে হোল পুরো জিনিসটা কোপ আপ করতে একটা পিরিয়ড গেল, অ্যান্ড দেন ইউ ফিল ডাউন, দেয়ার ওয়াজ আ পিরিয়ড। এবং উড ইউ বিলিভ যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ফিউ টেলিফোন কনভারসেশনস ছাড়া অ্যাকচুয়ালি উই টুক ইট অ্যাজ রিক্যাপ বলো or whatever বলো, I think it was more like hibernating actually. আচ্ছা আচ্ছা। মানে I haven't played the guitar for a long time. যেমন I had to think, this is the time I don't want to play the same thing. So first, let me not play. আচ্ছা। And then I started to tell myself now, redo it আর কি। আচ্ছা। তো এরকম একটা ব্যাপার আমার পার্সোনালি আসছে, আমি জানি না অন্যদের ব্যাপার কি, বাট মাইলস অ্যাজ আ ব্যান্ড, as you have seen, they have not appeared in any তোমার ওভার দ্য নেট কোনো ইভেন্টে আনটিল ভেরি রিসেন্টলি, এখন একটু শোটও আসা শুরু করছে। And nothing replaces live events anyway. Of course, yeah. We have a lot of new songs. Okay. We created those earlier, and some I have created at home. ওই যে বললাম যে প্রিপেয়ারনেসে আমি ফাটাফাট কিছু এটা সেটা করে একটা বসালাম, নিজেও কিছু শিখলাম। সাউন্ড ইঞ্জিনিয়ারিং তো আগে আমার ইন্টারেস্ট ছিল, সো ডট ইউজ করা এটসেট্রা সবই করে টোরে দেখলাম যে নাইস। তো পার্সোনালি দোজ থিংস হ্যাড হ্যাপেন্ড, সবার ক্ষেত্রেই তাই হয়েছে, আমাদের 5 জনের ক্ষেত্রেই, বাট টুগেদার উই হ্যাভেন ডান ইট, উই হ্যাভ জাস্ট স্টার্টেড ডুইং ইট। আর আইডিয়া ছিল যে একটা মাইন্ডটাকে একটু অন্যভাবে মিউজিকে অ্যাপ্রোচ করা। তো কিছু সংস আছে মানাম হ্যাজ ক্রিয়েটেড, শাফ হ্যাজ, আই মাইসেলফ, দোজ আর দেয়ার, ওইগুলো উই উইল ডু ইট। সাকিব যেটা বললো, এই পুরো বেসটাকে ঠিক মতো দাঁড় করিয়ে উই গোনা
go ahead and release them. ক্রিপ্টিক ফেটের কোনো কাজ হয়েছে 2020-তে? না মিউজিক্যাল কাজ কিছু হয়নি, না মিউজিক্যাল কাজ উই ফিনিশড, কিছু লুজ এন্ডস ছিল ওগুলো টাইপ করেছি, যেমন 9 মাসের একটা গান বাকি ছিল, ওই গানটা শেষ করেছি ফাইনালি। বাট যেটা আমাদেরও হয়েছে, ইউ নো ভেরি ওয়েল যে উই ওয়ার ভেরি এক্সাইটেড অ্যাবাউট, আমরা ছোট একটা প্র্যাকটিস প্যাড নিজেদের জন্য বানাচ্ছিলাম, অ্যান্ড ওটা জাস্ট অন করার আগেই দ্য প্যান্ডেমিক হিট। সো খুব বেসিক কিছু কাজ বাকি ছিল, ওটার জন্য আমরা মোটামুটি 7 মাস ধরে বসেছিলাম। দেন প্যান্ডেমিকের শেষের দিকে, মানে 2020 শেষের দিকে এসে আমরা আবার সাহস করে কাজ শুরু করলাম। সো এখন ফাইনালি আমাদের ওই জ্যামিং জায়গাটা ইটস ওকে। অ্যান্ড যেটা হয়েছে বট দ্য প্যান্ডেমিক, আমরা কিছু প্যান্ডেমিকে দিতে পারিনি, কিছু মানে গানটা দিতে পারিনি, আমাদেরকে যেটা দিছে গিভ আস টাইম টু থিঙ্ক, অ্যান্ড আই হ্যাড ভেরি সাকসেসফুল। ইনফ্যাক্ট দ্য প্যান্ডেমিক ইজ ওয়ান রিজন ওয়াই যখন আমিন ভাই আমাকে বললেন যে উড ইউ লাইক টু বি সেক্রেটারি, বিকজ মানে দরকার এখন সব করার। হামিন ভাই তো এবার প্রেসিডেন্ট হতেই চান নাই, ইউ আর দেয়ার রাইট। যারা যারা আসলে হামিন ভাই কেন, হামিন ভাই প্রেসিডেন্ট হতে চাই নাই, আমরা জোর করে বলছি যে আপনি না থাকলে আমরা নাই। So I was like, you guys should step up now. So এটা লিটারালি আলিফ এই প্যান্ডেমিকের ওই বসে এগুলো নিয়ে চিন্তা করা যদি না হতো, আমি প্রবলি হামিনকে বলতাম যে হামিন মাফ করেন, আমি পারবো না বা করবো না। সো দ্যাট ওয়াজ এ বিগ থিং ফর মি, যে এই যে রিয়েলাইজেশনগুলো যে একটু স্টেপ আপ করতে হবে, এগুলো করতে হবে। অ্যান্ড ব্যান্ডের জন্য আগে আমরা যেটা করতাম যে ও আমাদের নেক্সট এই অ্যালবাম শেষ হয়ে গেছে, নেক্সট অ্যালবাম আমরা এটা নিয়ে কাজ করবো, অ্যান্ড দেন একটা ব্ল্যাক হোলে হারাই যেতাম। আমাদের অ্যালবাম বের হয় 7 বছর 10 বছর, এটা কোনো সাকসেসফুল ব্যান্ডের জন্য এটা খুবই খারাপ, রাইট? ইউ নট এ সাকসেসফুল মিউজিশিয়ান ইফ ইউ ডু দ্যাট। সো ওইখানে এখন আমরা ডিসিশন নিচ্ছি, ওকে স্যার অ্যালবাম উইল বি ওয়ান অফ মেনি থিংস দ্যাট উই ওয়ান্ট টু ডু। অ্যালবামের জায়গায় থাকবে, বাট উই নিড টু বি, যেটা বললাম যে এখন ডিসক্রিট শুধু এটা করবো, শুধু এটা না, সবকিছু কিন্তু এখন ইন্টারমিঙ্গলড। অ্যালবামের কাজ চলতেছে, মিনওয়াইল উই নিড টু বি প্রেজেন্ট অন দ্য নেট, প্রেজেন্ট অন স্টেজ, প্রেজেন্ট এভরিওয়্যার। সো ওগুলা এই রিয়েলাইজেশনগুলো প্যান্ডেমিকে সুন্দর করে আসছে। ওকে, এবারে একটা কোয়েশ্চেন করব যেটা মাইলসের ক্ষেত্রে আমার খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে মাইলস 40 ইয়ার সেলিব্রেট করলো 2019-এ। হামিন ভাই, এরকম সময় আমরা প্যান্ডেমিকে দেখেছি বিদেশে বড় বড় ব্যান্ডগুলো তারা মার্চেন্ডাইজ সেল করেছে বিকজ তারা লাইভ ট্যুর করতে পারেনি। সো হোয়াট অ্যাবাউট মাইলস? ভেরি গুড কোয়েশ্চেনস। এগেইন এই উত্তরটা হচ্ছে ওই জিনিসটাই বুঝাবে যে আমরা লাইভ মিউজিকটাকে এত ফোরফ্রন্টে ধরে রেখেছিলাম। অনেস্টলি স্পিকিং, মার্চেন্ডাইজিং আমার মাথার মধ্যেই ছিল না। মানে আমরা উই স্টার্টেড টকিং অ্যাবাউট ইট, 40th অ্যানিভার্সারিতে একটা করতে হবে, বাট ইটস নাথিং লাইক একটা প্রফেশনালি যে মেনটেন করে যে ইউনো ইউ আর হ্যাভিং আ মাগ অ্যান্ড দেন আফটার সাম টাইম, আর এটা যে প্ল্যান করে এসব কিচ্ছু মাথায় ছিল না। ওভার দ্য নেট কিছু করার মাথায় ছিল না। একটা ইউটিউব চ্যানেল আছে, কি হচ্ছে না হচ্ছে। উই ওয়ার সত্যি প্যাথেটিক ইন দ্যাট লেভেল, ইভেন মাইলস itself was pathetic in that level. কিন্তু এটা ওয়াজ a big mistake. ও যেটা বললো যে প্যান্ডেমিক আমাদের কয়েকটা জিনিস শিখাইছে, তার মধ্যে একটা হচ্ছে যে উই হ্যাড টু রিথিঙ্ক পার্সোনালি আওয়ারসেলভস হয়তো অনেক ক্ষেত্রে। আর মিউজিকের ক্ষেত্রে যেটা শিখাইছে সেটা হচ্ছে যে হোয়াট উই হ্যাভ নট ডান, রাইট, হোয়াট উই হ্যাভ নট ডান। সো পজিটিভ আছে, নেগেটিভই আছে। নেগেটিভ নিয়ে অনেক কথা হচ্ছে, পজিটিভটা বলি। পজিটিভটা হচ্ছে নেট বেসড যা কিছু প্রভিশনস আছে, সেই প্রভিশনস থেকে ম্যাক্সিমাম বেনিফিট তুলে আনার ক্ষেত্রে বাংলাদেশে ব্যান্ডস এবং ওভারঅল আদার জনরা, আদার আর্টিস্টদের কথা বলি, মিউজিক ক্যান প্লে আ বিগ রোল, অ্যান্ড সেটা এফেক্টিভলি করা যেতে পারে। কারণ সাকিব একটা ইম্পর্টেন্ট কথা বলছে, please don't forget the expats Bangladeshis. Exactly, yes. It's a very large, they're very supportive, এবং আমরা সবাই ফিল করি তো মানে না এক্সপেক্ট, আমি জাস্ট বাটিন, আপনি তো ট্যুর করে আসছেন বাইরে, আমি তো জীবনে ট্যুর করি নাই। আমি যখনই আমেরিকা যাই বা লন্ডন যাই, আই এম আ ভেরি অ্যান্টি সোশ্যাল পার্সন, যেটা আলিফ নোজ ভেরি ওয়েল। আই ডোন্ট লাইক নিউ পিপল। আমি গিয়ে আমার যদি প্ল্যান থাকতো যে আমি লন্ডন আমেরিকা যাব, আমার ফ্রেন্ড কেউ নাই, কিন্তু আমি একটাও খরচ করবো না, ইটস পসিবল। বিকজ আমি যাওয়ার সাথে সাথে ফেসবুকে যখন একটা পোস্ট দিই যে আই হ্যাভ রিচ দ্যাট ডেস্টিনেশন আলিফ, অল কাইন্ডস অফ পিপল, তোমার ওইটা হয়েছে, আমি হয়তো সবাই আসছে, সাকিব ভাই আপনি আসছেন, প্লিজ আমার বাসায় আসছেন, আমার এখানে যান, এই আপনি আমি সব ওরা করে দিবে, আপনি আমার বাসায় থাকবেন, আপনি আচ্ছা সময় নাই তাহলে অ্যাটলিস্ট দেখা করেন আমার সাথে। সো
and Cryptic Fate is a শিশু ব্যান্ড compared to Miles. So if আমি আসছি দেখে যদি এক্সাইটমেন্ট হয়, imagine if they had access to some sort of a live interaction. Live is the key. That is the key, right? Live interaction through the net. ভিডিও ড্রপ করতেছি, ওরা নোটিফিকেশন পাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। পুরা যেটা বললাম যে থ্যাঙ্কস টু ডিজিটাল বাংলাদেশ, মাত্র 4,999, ইটস নট ইভেন 5,000 টাকা দিয়ে 60 Mbps। আমি 10 বছর আগে বললাম বিশ্বাস করতাম না। ইউর জোকিং ম্যান, ওর ইউ টকিং অ্যাবাউট। তখন আছে না উইল ফাইট উইথ 1 Mbps দিয়ে মাস্তান, তোর কত আছে না, রাতেবেলা ফাইল ডাউনলোড দিছি, সকালে নেমে গেছে। এইগুলো ছিল। এখন যে মানে আছে না দেই উঠে যায় মানে। সো ওইটাই। সো expat community is waiting to get entertainment from Bangladesh because ওদের তো দেশের টান ভয়াবহ, ভয়াবহ দেশের টান। আমি 2 সপ্তাহের জন্য গেলেই মনে আরে কদিন ভাত আর ডাল খাই না 2 সপ্তাহ। So it's just an example. So it's just waiting to be tapped. Over the net আর একটা ব্যাপার আছে, you are also locking with other musicians in the world. Yes you are. এবং এটা হচ্ছে কিন্তু, এবং I think like Oni is doing some very good works. লন্ডনে বসে ওর প্লেইংও তো চেঞ্জ হয়ে গেছে লন্ডনে নাম, এটা আছে এফেক্ট আছে সব কিছুর। আমরা এখানে যাই হোক, বাট হি ইজ প্লেইং সো ওয়ান্ডারফুল। বাট ওর কোলাবোরেশনস এন্ড ইটস একটা কমল করছে একটা দেখলাম। That's amazing. মাত্র 4,999, ইটস নট ইভেন 5,000 টাকা দিয়ে 60 Mbps। আমি 10 বছর আগে বললাম বিশ্বাস করতাম না। ইউর জোকিং ম্যান, ওর ইউ টকিং অ্যাবাউট। তখন আছে না উইল ফাইট উইথ 1 Mbps দিয়ে মাস্তান, তোর কত আছে না, রাতেবেলা ফাইল ডাউনলোড দিছি, সকালে নেমে গেছে। এইগুলো ছিল। এখন যে মানে আছে না দেই উঠে যায় মানে। সো ওইটাই। সো expat community is waiting to get entertainment from Bangladesh because ওদের তো দেশের টান ভয়াবহ, ভয়াবহ দেশের টান। আমি 2 সপ্তাহের জন্য গেলেই মনে আরে কদিন ভাত আর ডাল খাই না 2 সপ্তাহ। So it's just an example. So it's just waiting to be tapped. Over the net আর একটা ব্যাপার আছে, you are also locking with other musicians in the world. Yes you are. এবং এটা হচ্ছে কিন্তু, এবং I think like Oni is doing some very good works. লন্ডনে বসে ওর প্লেইংও তো চেঞ্জ হয়ে গেছে লন্ডনে নাম, এটা আছে এফেক্ট আছে সব কিছুর। আমরা এখানে যাই হোক, বাট হি ইজ প্লেইং সো ওয়ান্ডারফুল। বাট ওর কোলাবোরেশনস এন্ড ইটস একটা কমল করছে একটা দেখলাম। That's amazing. So এখন একটু বাম্বার, যদিও বাম্বা নিয়েই কথা হচ্ছিল ঘুরে ফিরে, বাট বাম্বার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন গুলো একটু শুনি, যেটা প্যান্ডেমিকের মধ্যে কি চলছে আসলে, বা সামনে কোনো প্ল্যান আছে কিনা, if you can share, যদি কোনো সিক্রেট না থাকে। বাকিটা সাকিব বলবে, বাট অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে জিনিসটা ডিসাইডেড হয়ে গেছে সেটা হচ্ছে যে মেম্বার্স অফ বাম্বা এবং বিয়ন্ড মিউজিক রিলেটেড ম্যাটার্সটাকে একটা হোল 360 ডিগ্রি চিন্তা করে যা কিছু করা যাবে সেটা করতে হবে। এবং এটা করতে গিয়ে আমরা টাইম বাউন্ড হিসাবে করব, রাইট, এবং প্রত্যেকটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। এর মধ্যে অনেক ব্রেইনস্টর্মিং হয়েছে, অনেক আইডিয়াস আসছে, ব্রিলিয়েন্ট আইডিয়াস, বিউটিফুল। সাম আর অলরেডি এক্সিস্টিং, সাম আর দ্যাট উইল কাম ইন দ্য ফিউচার। বাট মেইন যে কাজটা বাম্বার কাজ 2021-এর যে উদ্দেশ্যে 2021 শুরু হয়েছে, দ্যাটস আ লট অফ ওয়ার্ক, এবং লট অফ বিউটিফুল ওয়ার্ক, ইন্টারেস্টিং। এবং এটা করতে পারলে শুধু বাম্বা না, বাম্বার বাইরের যারা যেখানে মিউজিক হচ্ছে, দে উইল অল বেনিফিট। সো এই ব্যাপারটা আছে। মূল লক্ষ্য হচ্ছে এইরকম ডিজাস্টারে অন্তত আমাদের পরিধির মধ্যে যা কিছু করা সম্ভব সেখান থেকে যেন কোনো ধরনের একটা ডিফিকাল্ট পজিশনে মিউজিশিয়ানকে না পড়তে হয়। আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে নিজেদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় ডিজাস্ট্রাস সিচুয়েশনে। বাকিটা সাকিব বলবে। সো আমরা যে বললেন উই হ্যাভ আ লট অফ ভেরি বিউটিফুল প্ল্যানস, ইনশাল্লাহ আমরা ওগুলো করবো। সো ওগুলো করার আগে বলতে চাই না অবভিয়াসলি, বাট আমি একটা কথা বলতে চাই যে পার্থদা খুব সাকসেন্টলি একটা কথা বলছিলেন আমাদের ফার্স্ট ইসি কমিটি মিটিংয়ে, যেটা টাকা নাই সেখানে আমরা নাই।
পার্থদের যেভাবে বলে আর কি, যেখানে টাকা নাই ওখানে আমরা নাই। অ্যান্ড উই সেড ইয়েস, ওয়াই এম আই। সো আমি এখন একটু প্রথমে ওয়াল্টার হামার্ডের মতো কথা বলবো, ডিসি ফিল্মস, অল অ্যাবাউট মানি অ্যান্ড কর্পোরেশন। তারপরে আমি কেভিন ফাইগির মতো কথা বলবো, যে দ্য হার্ট অফ দ্য ম্যাটার। সো যেটা আমি একটু আগে বললাম, যে টাকা আসলে মানুষ, টাকা না দেখলে মানুষ রেসপেক্ট করে না, দ্যাট ইজ দ্য আনফর্চুনেট ট্রুথ, রাইট? মিউজিশিয়ানরা আছে না, আমরা সবাই মার্সিডিজ করে ঘুরে বেড়াই না, কয়েকজন ছাড়া, এই জন্য আমাদেরকে পাত্তা দেয় না। কথা উই ডোন্ট আর্ন আ লট অফ ইনকাম ফর দ্য গভর্নমেন্ট, অথবা ওরা দেখে না যে ইনকামটা আর্ন করছে, বা আমাদের থ্রু দিয়ে অন্যরা যে আর্ন করছে ওরা ক্রেডিট নিচ্ছে, আমাদের ক্রেডিটটা কিন্তু গভর্নমেন্ট দেখতেছে না, বুঝছো? বিশাল শো করলো মাইলস, স্পন্সর করছে অমুক, বা আসলে ইভেন্ট কোম্পানি ট্যাক্সটা দিচ্ছে, সো মাইলস এখানে বাদ হয়ে, সো এইবার হচ্ছে যে আমাদের নাম্বার ওয়ান অবজেক্টিভ হচ্ছে যে উই নিড টু বি ভেরি অ্যাক্টিভ অ্যাজ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড আর্ন মানি ফর অল বাম্বা ব্যান্ডস, রাইট? অ্যান্ড শো দ্য ওয়ে, যেটা বাম্বা হ্যাজ বিন ডুইং সিন্স ইটস ইনসেপশন। বাম্বা হ্যাজ শোন দ্য ওয়ে of how to do live music, how to do big concerts, how to do events. So এখন we will inshallah we will show the way, যেটা হামিন ভাই বলেন 360 ভাবে কিভাবে a musician can live a good life, earn a good income. And এটা গেল আমার ওয়াল্টার হামার্ডার পার্টটা। এবার সি কেভিন ফাইগি, দ্য হার্টটা হচ্ছে যে অ্যাজ আ ফ্যান অফ মিউজিক, ব্যান্ড মিউজিক, আমি কি দেখতে চাই, দ্যাটস আমার পার্সোনাল ড্রিম। এবং হামিন ভাই স্লোলি বাইং ইনটু ইট, আমি অনেক ভুলি করতেছি। আমার ড্রিম হচ্ছে যে অ্যাজ এ ফ্যান অফ বাম্বা আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই অ্যাভেঞ্জার্স। কেন আমরা পছন্দ করি, তাই না? বিকজ অল মাই ফেভারিট পিপল একসাথে। সো বাম্বা নিডস টু বি দ্যাট ক্লাব, দ্যাট সোসাইটি, যেটা বাইরের লোকজন দেখে, ও মাই গড, দিস গাইজ হ্যাভ সো, এত মজা করতেছে, দে আর সো ইউনাইটেড, দে আর সো টুগেদার। এই যে পাওয়ারটা, এটা আমাদের আনার এখন, থ্যাঙ্কস টু ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড থ্যাঙ্কস টু ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যান্ড অল অফ দিস থিংস, উই ক্যান ডু ইট নাও। এটা আগে সম্ভব ছিল না। অ্যান্ড আপনি যেহেতু এখন সেক্রেটারি রোলটা প্লে করছেন, ইউ হ্যাভ মানে বিগার শুজ টু ফিল আর কি। এখন হামিন ভাইয়ের আন্ডারে আপনি আছেন, এবং মানে হামিন ভাই আন্ডার না, আই এম আন্ডার দেম। So হামিন ভাই কিন্তু হ্যাজ বিন রিয়েলি ফাইটিং ফর আ লং টাইম। সো আপনি আপনার টার্গেটটা কিভাবে সেট করেছেন, মানে হামিন ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে? আমার টার্গেট হচ্ছে যে ফর মি হামিন ভাই ইজ দ্য ট্যাঙ্ক, ইউ নো, হি ইজ দ্য বিগ গান, রাইট? And he's মানে খালি উনি না, উনি এবং অন্যান্য এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স ভয়াবহ সব কাজ করে আসছে। সো আমাদের জব হচ্ছে টু টেক দ্য বার হায়ার। আমি একটু বলি, এই কথাটা আমি বলতে চাই যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স মানে বাম্বার একটা থ্যাঙ্কলেস জব আমার কাছে মনে হয়েছে। ইউ গাইজ ডিজার্ভ আ বিগ স্যালুট। থ্যাংক ইউ। না, বাট সেইং দ্যাট আমি বলি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো সেক্টরে বা যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো সেক্টরে তার মেম্বার্সরা, শুধু বাম্বার কথা বলছি না, মিউজিক ইন্ডাস্ট্রি যদি বলা হয়, দ্য মিউজিশিয়ানস, আর্টিস্ট, দ্য কম্পোজার্স, দ্য লিরিসিস্ট, দে মাস্ট ফিল টুগেদার যে তাদের রোলটা ইন্ডাস্ট্রির আপলিফটমেন্টে। আমি 10 বছর আগে বলছিলাম যে ইন্ডাস্ট্রিকে যদি আপলিফট করা হয় তখন সবাই অটোমেটিক্যালি আপলিফটই হবে। যে রোডিটা, ও রোডি যে যদি 1000 টাকা পেত, ও তখন চলে যাবে হচ্ছে 3000 টাকা পাচ্ছে। এখানে আমি মাইলস হিসাবে বা ক্রিপ্টিক ফেট কোন ব্রিলিয়ান্ট বুদ্ধিতে কোথায় চলে গেল সেটা তো আমরা করতেছি না। নো ওয়ান ইজ স্টপিং আস, নো ওয়ান ক্যান স্টপ আস, বিকজ আই হ্যাভ গট দ্য হেড and I'm thinking and I'm doing it. But that's not the answer. The answer হচ্ছে, এটা তো আমাদেরও রেসপন্সিবিলিটি। তুমি যেটা বললে না যে থ্যাঙ্কলেস জব এটসেট্রা, থ্যাঙ্কলেস ইয়েস, বাট একটা জিনিস আমাকে ড্রাইভ করে, আমি এখন আমার কথা বলি, সেটা হচ্ছে যে আই মেড এ কমিটমেন্ট যে মিউজিক আমাকে যতটুকু দিছে, আই হ্যাভ টু রিটার্ন সামথিং টু মিউজিক। এই ফ্র্যাটার্নিটিতে আমরা যদি কাজ না করি, আমরা ওর মতো ছেলে যদি না আসে, যেটা ওদেরকে আমি ওই দিন সুন্দর করে একটা মোলায়েম বাঁশের মতো দিছিলাম, সেটা হয়ে যাচ্ছে যে তোমরা চেয়ে আসো যে এনারাই করতেছে। নো, আমরা যদি সবাই এনগেজড হই, এবং এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বিভক্তি হ্যাড বিন ডিজাস্ট্রাস ফর আস, যারা এসব করতে চায় তাদেরকে চিহ্নিত করে সাইডলাইন করা উচিত। আমি খুব সোজা কথা বলি, সরি, একত্রিত হয়ে বা এখানে সবার ইন্টারেস্ট, এবং দ্য ওয়ার্ল্ড ইজ বিগ এনাফ ফর এভরিবডি। কেউ কারো জায়গা নিতেছে না, কেউ কিচ্ছু না, তোমারটা করো, তুমি করে নাও, কোনো অসুবিধা নেই। বাট আমাদের জেনারেল পলিসি, জেনারেল ইন্ডাস্ট্রি কোথায় উঠতেছে, কোথায় যাচ্ছে, আমাদেরকে রোল প্লে করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এবং আই এম হেল বাউন্ড, আগের থেকে যার জন্য 10-12 বছর ধরে এসব করতেছি, আই এম হোপিং দ্যাট
I can implant the same ideas to these guys and they also want to do, they feel the same. And আমাদের লক্ষ্য হবে ওভারঅল দেন লার্জার ইন্ডাস্ট্রিতে আমাদের এই এফেক্টটা কিভাবে মাল্টিপ্লাই করে। No, we're going to be like the Avengers. বলতেছি we will show the way. Really looking forward Absolutely. to that. Really looking forward to that. In fact, শাকিব ভাই আমাকে মারবেন আমি যদি একটা গান শুনতে চাই। না না প্লিজ। He's the guitar. So আমি তো হামিন ভাই কিন্তু লাস্ট রিকোয়েস্ট করব। একটু গান শুনবো। টিউন আছে? ও মাই গড, এই টিউন তো একদম নাই মনে হয়। দেখো পিক আছে তো, সরি। ও কিছুই তো নাই, এই টিউন নাই তো এটা। There is no tune. এটা ডিতে করা, that's what it's. No, it's not tune at all. not. It's not tune at all, Alif. But we need to go to a break and then come back and then do it. Okay, আমি কথা বলতে বলতে can you tune it? Is it possible or will it take a long time? No, give me, I need 5 minutes. Okay. 5 minutes. আমি হামিন ভাই আপনার কাছে আসি। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি মিউজিক সেক্টরটা আপনি কিভাবে অবজার্ভ করেছেন, ইন্টারন্যাশনাল মিউজিক সিনটা আসলে? ইন্টারন্যাশনাল মিউজিকও টোটালি বলবো না, লার্জ পোর্শন ওয়াজ ডিপেন্ডিং অন দ্য লাইভ মিউজিক অলসো, লাইক বাংলাদেশ, এবং তারাও একই ধরনের চোট খেয়েছে। এবং কমপ্লেইনস অ্যাবাউট দ্য বিগ মিউজিক প্ল্যাটফর্মসের ব্যাপারে কমপ্লেইনটা দেখবো যে মেনিফোল্ড বেড়ে গেছে, বিকজ তারাও আমাদের মতোই মানে কেস, অতটা আমাদের মতো খারাপ না কিন্তু সেম কেস, সেটা হচ্ছে যে স্পটিফাই $1 billion কোম্পানি হয়ে গেছে কিন্তু স্পটিফাই মিউজিশিয়ানদেরকে পে করে না। এক্স্যাক্টলি সেম স্টোরি। হ্যাঁ, তোমার জমিতে চাষ করে ফসল ফলায় বিক্রি করে খেয়ে চলে গেছে। এবং এক একজন আসছে ইউটিউব যে সাইজের কোম্পানি, ইউটিউব মানে হাউ ডিড দে বিকাম সাচ এ বিগ কোম্পানি? এটা তো মানুষের কন্টেন্টের উপরে। তুমি যদি দেখো আগে যেটা ছিল ইন্টারন্যাশনাল মিউজিকের ডিফারেন্স যেটা হয়েছে এবং সবাই কমপ্লেন করতেছে, সেটা হচ্ছে রেকর্ড লেভেলস ছিল, ডিফারেন্ট রেকর্ড লেভেলস ছিল, যেখানে মিউজিশিয়ান আর্টিস্ট অ্যাপ্রোচ করে তার মিউজিক্যাল এক্সপ্রেশনটা সাথে সাথে মানুষের কাছে পৌঁছে দিতে পারতো, যার জন্য ডোরসের মতো একটা ব্যান্ড কে সাইন আপ করছে, হি পুট ফায়ার, লেড জেপের মতো সাইন করছে ফায়ার, তোমার পিঙ্ক ফ্লয়েড। ইফ ইউ সি দ্য হিস্ট্রি, একটা জিনিসই বলে ফ্রি ফ্লো, ডোন্ট রেস্ট্রিক্ট, ফ্রি। এইটাকে এখন রেস্ট্রিকটিভ করে ফেলছে। এখন অ্যাপল না হলে মিউজিক ডিস্ট্রিবিউশন হয় না, অ্যামাজন না হলে হয় না, ইউটিউব না হলে হয় না, অ্যান্ড স্পটিফাই না হলে হয় না। সো ইউ আর নাও টাইড টু দিস 4 কোম্পানিজ, যারা সুন্দরভাবে নিজেদের টেরিটরি বিভক্তি করে $1 billion কোম্পানি হয়ে গেছে, অ্যান্ড সাকিং দ্য ব্লাড আউট অফ দ্য মিউজিশিয়ানস বিকজ দে আর নট গেটিং দ্য মানি। আজকে কিন্তু যার কথাই, যার ইন্টারভিউ পড়ো না কেন, তারা বলবে তোমাকে যে মিউজিক সেলস থেকে আর্নিং হ্যাজ ড্রপড সিগনিফিকেন্টলি তাদের জন্য। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আমি আই থিঙ্ক ইট ওয়াজ লাইক 2 years ব্যাক, ওই সামারের সবচেয়ে পপুলার, সবচেয়ে হিট গান, ওটার জন্য দে অনলি আর্নড $37,000 কারেক্ট ফ্রম স্ট্রিমিং। কারেক্ট, যেটা মানে আনবিলিভেবল। আমরা সবসময় বিলিয়ন বা মিলিয়নে শুনি। আগে তো স্টোরিটা কি, why did we have such great artists over the 70s and 80s, 60s, 70s and 80s? Because আমরা যেটা জানতাম, একটা গান হিট করলেই ও হয়তো সারা বেলা খেতে পেত না, নাও হি বিকামস এ মিলিয়নার। তুমি যদি শুধু জর্জ হ্যারিসনের স্টেট দেখো, কি করে সম্ভব হয়েছিল? বিকজ সেলস থেকে প্রাপ্ত অর্থটা একটা ক্রিয়েটারকে ফিড করছে ডিরেক্ট, কারণ এত কমপ্লিকেশনস ছিল না, মানে চোখ পড়ে নাই। এখন হয়েছে কি, বিগ কর্পোরেশনস এন্ড এটসেট্রা দেখছে যে এখান থেকেও তো আর্নিং আছে, সো দে গট ইন টুগেদার and have made the entire music fraternity in the world hostage actually. YouTube না হলে আমার মিউজিক কোথাও রিচ করে না। True, but the fact is YouTube আমাকে কি দিচ্ছে, মানে what's happening, what YouTube is doing for Bangladesh music? I mean, আমি বলতে পারি আমার না 1 million ভিউ হয়েছিল, তখন কথা হচ্ছে so what? So what? Because কেন? Because আমরা তো ওই জেনারেশনের যে
আমরা যখন একটা অ্যালবাম ছাড়ছি ওরাও দেখছে, ওরাও সেম এক্সপিরিয়েন্স। একটা অ্যালবাম ছাড়লে একটা ভক্ত মিউজিক ফ্যান কষ্ট করে রিক্সায় উঠে ওই দোকানে গিয়ে 60 টাকা দিয়ে টেপটা কিনছে, এই যে ওনারশিপ ভ্যালুটা। এবং এখান থেকে আজকে যাই বলো, মাইলস বলো, এলাবি বলো, নগরবাউল বলো, তার পরবর্তীতে ওদের জেনারেশন অফ ব্যান্ড বলো, ক্রিপ্টিক, ফেট, আর্টসেল, ব্ল্যাক, এটসেট্রা, এই জায়গাটা পেয়েছি একটা কারণে। একটা হচ্ছে মিউজিকটা বানানো, কিন্তু আসলে ওই সময়ের ওই ব্যাপারটা হ্যাড হেল্পড আস টু পেনিট্রেট ইনটু মিউজিক ফ্যানস হার্ট। এখন আমার মিউজিক যদি আমি এখন আজকে বানাই আর সেটা যদি কোনো চ্যানেল না পায় তোমাকে রিচ করার, রেডিও স্টেশনসগুলো হিন্দি গান বাজাচ্ছে, মানে কত দিক তুমি, আমি সোজা কথা বলি, ডোন্ট মাইন্ড, বাংলা ভাষা, বাংলা হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। মানে সো মাচ সো যে তুমি ধরো মানে মাদার ল্যাঙ্গুয়েজ ডেটাই হচ্ছে আমাদের বাংলা ভাষার স্ট্রাগলটা নিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে ব্যাপারটা এসছে। কিন্তু আমাদের এই দেশে মানে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট, ভাইব্রেন্ট, পপুলার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক থাকা সত্ত্বেও তুমি রেডিও এফএমগুলোতে কি হচ্ছে, সব ব্যাপারগুলো, এগুলো নিয়েই অ্যাকচুয়ালি ও যে কথা বলার সব ব্যাপার আসলে আমাদের মনে হয় সবকিছু নিয়ে একটু ঠিক করে চিন্তা করতে হবে, সব হবে এবং সব ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক আছে গিটার? আচ্ছা ঠিক আছে, চল গাবো। ওকে। ভাবতে ভালো লাগে নতুন দিনের শুরু হচ্ছে আজকে, ছড়াতে তোমাদের আকাশে আমার নিজের আলো। এত হাই স্কেল, চিৎকার করে গেলে তো আমার অসহ্য লাগবে এখন। ভাবতে ভালো লাগে নতুন দিনের শুরু হচ্ছে আজকে, ছড়াতে তোমাদের আকাশে আমার নিজের আলো। কতগুলো আত্মার মাঝে লুকিয়ে আছে আমার দেশের ছায়া, তোমাদের আছে জড়িয়ে অনেক অনেক জন্মের মায়া। পারো কি তুমি বুঝতে, পারো অনুভব করতে, কি দারুণ আনন্দ জাগে মনে। চলো বাংলাদেশ, দেখবো আমার দেশ। চলো বাংলাদেশ, খেলবে আমার দেশ। শেষ। মেটাল লোকজন না যে অ্যাকুস্টিক গিটার দিয়ে এখন একটি গান গাবো, এগুলো হয় না, এগুলো বুঝছো। আমার গলার পিছনে আই নিড টু হাইড ইট আ লিটল বিট, প্লাস আই নিড আ পুশ ফ্রম ডিসটরশন এন্ড ড্রামস। We know that, but this is awesome. Thank you so much. আমরা প্রায় শেষের দিকে আছি। It's a big song for cricket. It is. Thank you so much. So এই বছরটা আমরা যদি গুছিয়ে আনি, ইন্ডিভিজুয়ালি শুনি, মাইলসের প্ল্যান এবং ক্রিপ্টিক ফেটের প্ল্যান আছে কি? মাইলসের প্ল্যান যেটা প্রথমে এতক্ষণ ধরেই আলাপ করতেছিলাম, সেটা হচ্ছে যে মাইলস উইল লুক ইনটু অল পসিবিলিটিস ওভার নেট, এবং এটাকে রিয়েলি কোয়ালিটিতে কিভাবে করা যায়। আমরা হয়তো আমাদের প্যাডটাকে রিস্ট্রাকচার করব, কি করব না করব, এটা একটা। আমাদের কোনো গানেরই কোনো মিউজিক ভিডিও নাই, খুব ক্রাইম, এবং আমাদেরকে পিটানো উচিত। বাট দ্য পয়েন্ট হচ্ছে যে ওরকম ভিডিও ডিরেকশনস ছিল না। লং টাইম এগো রিঙ্গো বাসায় এসে বসে, হামিন ভাই চলো না, তুমি একটু আমাকে সুযোগ দাও বলে তো করলাম। তো শেষ হওয়ার পরে যাই হোক, ম্যাক্সিমাম সংসের নাই। তাতে যেটা হচ্ছে এখন আই থিঙ্ক দ্য ইভেন স্মল গ্রুপস, কিডস, হোয়াট এভার, তাদের ভিডিওগ্রাফি এবং ভিডিও মেকিংয়ের সুন্দর সুন্দর এক্সাম্পলস দেখছি, এনকারেজিং। তো আমাদের কিছু গানের ভিডিও করতে হবে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট।
সেখানেও আমরা চিন্তা করে রাখছি যে অ্যাকচুয়ালি প্যাডটাকে, আমাদের প্যাডটা একটু লার্জ, 1000 স্কোয়ার ফিট, তো সো হোয়াট হ্যাপেন্স ইজ ওইটাকে ম্যাক্সিমাইজ করবো আমরা। আচ্ছা, এইটা হচ্ছে ওভারঅল ধারণা। রিহার্স তো করি, আর মিউজিক রিলেটেড ম্যাটার হচ্ছে এখন হয়তো 2021 থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা যা করতে চাই সেটাই করব। বাহ, মানে আমাদের I like that. আমাদের আমাদের যাত্রার শুরুর থেকে অনেক ধরনের ইনফ্লুয়েন্স আছে, যে ইনফ্লুয়েন্সগুলো আমরা টোটালি আমাদের কয়েকটা ডিসিশনের কারণে, এবং রাইট ডিসিশনস, নট দ্য রং ডিসিশনস, আমরা হয়তো সেগুলোকে সাইডলাইন করছিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের চ্যালেঞ্জ সেটা হইতেছে যে আমরা যাই করি বাংলায়, দ্যাট ইজ মৌলিক যাই করি, আমরা যদি ওই ইনফ্লুয়েন্সগুলোকে বাংলা গানে আনি তাহলে কি রূপ নেয়। মানে যা যা আমরা বাজাইছি এ পর্যন্ত, যেমন আমরা একটা মিষ্টি হাসি করছিলাম একটু রক এন্ড রোল বেসড প্রথম অ্যালবামে, যে মিষ্টি হাসি রিমঝিম বৃষ্টিতে অনেকটা ব্রোকেন, নট আ 12 বার, বাট এটা যেমন একটা ব্লুজের, বাট অ্যাকচুয়ালি ব্লুজের উপরে কোনো ভালো মানে রিয়েলি এফেক্টিভ বাংলা গান হয় কিনা এটা একটা দেখার বিষয় আছে। সিমিলারলি নীলা ওয়াজ ল্যাটিন বেসড, এরকম ল্যাটিন বেসড আর কিভাবে কি করা যায় সেটা একটা ব্যাপার আছে। সো দ্যাটস দ্য আইডিয়া, অ্যান্ড ইউজ দ্য প্র্যাকটিস প্যাড টু লঞ্চ দোজ থিংস, ডু সাম ভিডিওস। আর ট্যুরের একটা হিউজ ট্যুর পেন্ডিং আছে, ওটা if things go right then we'll looking forward to that then. Cryptic Fate'er অনেক প্ল্যান আছে জানি, সো না অনেক প্ল্যান বলে কুফা হয়ে যায়, we have some plans. আচ্ছা, We have some plans, but absolutely I'm very happy to hear Amin bhai say this, যে যা খুশি করব, it's a very metal attitude. So আমরা absolutely ওই ঘরানাতেই, we want to do a lot of things, try out different kinds of things, and it actually for me it's like Bamba, Fate, it's mixed now, because আমরা মানে as a band, Amin bhai যেটা বলেন যে fixing of the pad, so I think that's what we're going to advise all the bands to do, you know. So it's like আমরা বাম্বা সবাই মিলে, it's a great experiment now. So মানে I feel like Amin bhai যখন প্রথম বাম্বাতে ছিলেন, প্রথম ওপেন এয়ার শো নামালেন, প্রথম 2 দিন শো হলো, I feel like this is again ওই জায়গাটা, and I'm lucky to be part of this journey, যে it's a totally untried একটা জায়গা, and I have a feeling খালি বাংলাদেশের জন্য না, এটা বড় কথা হয়তো বলে ফেলতেছি বেশি, আমরা ইনশাল্লাহ এই বছর এন্ডে যে মডেলটা দাঁড়া করাবো, হাউ টু মেক মানি অ্যান্ড আসলে স্ট্যান্ড ইউর ওন টু ফিট অ্যাজ এ মিউজিশিয়ান, ইউজিং এভরিথিং দ্যাট ইউ হ্যাভ, এটা একটা ওয়ার্ল্ডের জন্য একটা মডেল হবে এটা, বুঝছো? আমি তো অনেক কিছু দেখি, না অ্যাবসলিউটলি, যেমন তুমি ওই লোকটার কথা অনেক শুনছো, ক্রিশ্চিয়ান হার্লফ, ইউটিউব শো ও যেমন বলছে যে ইউ ডোন্ট নিড 4 million subscribers, you don't need 300,000 subscribers, you need a core 20,000 লোক, exactly যারা আসলে জান দিয়ে দিবে তোমার জন্য, because they love you, ওখান থেকে সব হবে। So the target is not আমার 3 million subscriber লাগবে, 3 লাখ লাগবে, no 10,000 15,000 20,000 যারা আছে না, যে তোমার কন্টেন্ট উঠলেই লাভ দিয়ে পড়ে তোমার কন্টেন্ট, you need those 20,000 people, এর বেশি দরকার নাই। So it's I feel great, it's a year of experimentation and new things. Of course. Shakib bhai, I couldn't resist asking you this. You're wearing metal versus pop. How much do you hate pop? Because versus cannot. Because I think I represent pop. I mean, pop অসম্ভব ভালোবাসি. So what's the deal? Thank you. So Amin bhai, আমরা একটা শো করি, আমি আলটিমেট একটা শো করি, আমাদের ইউটিউব চ্যানেল আছে called GMX. So ও একটা পপ গান নিয়ে আসে, আমি একটা মেটাল গান নিয়ে আসি, and we talk about these 2 songs that we love. So versus নামটা দিয়েছি because pop and metal sounds very lame. That's about metal and pop. It sounds lame. So it has to be versus. Versus থাকতে হবে, and I'm sure সামনে কিছু গান আসবে আলিফ যেটা আমাদের মারামারি হবে। হ্যাঁ, সো হবে, যেমন তুমি শাকিরার গান নিয়ে আসবে, as you said. As I said. Jennifer Lopez's গান নিয়ে আসলে I will say certain things that will piss you off. Well, yeah, this is, we know how Shakib bhai metal ছাড়া কিছু মাথার মধ্যে মানে রাখে না, so it's okay. He says যে গানে ডিস্টরশন নাই সে গান না। So I mean, আমার পয়েন্ট হচ্ছে যে if you want to be the best cricketer that you can be, you have to believe cricket is the best sport. True. That doesn't mean I'm saying football কোনো sport না, but you have to believe that cricket is the best sport, right? Yes. So I am a metal band and I want to be the best metal band that I can be. So I have to believe distortion ছাড়া গান হয় না, But I made you sing with an acoustic guitar today. ভালো হয় না। All
Alright, that was my last question. হামিন ভাই আপনার কাছ থেকে গান শুনতে চাই প্লিজ। Tissue. The টিউন last গালি দিয়েন না টিউন টিউনটা একটু দেখতে এই ফাঁকে আমি একটু বিদায় নিয়ে নিই। ভিউয়ার সবাই ভালো থাকবেন। আমরা আবারও আগামীকালকে মিউজিক বাজ নিয়ে হাজির হয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, স্টে সেফ, প্র্যাকটিস প্রপার হাইজিন, স্যানিটাইজ করবেন একটু পরপর, এটাই হচ্ছে একমাত্র উপায় এই মুহূর্তে, এবং সামনে হয়তো ভ্যাকসিন আসবে। সো অল দ্য বেস্ট, স্টে সেফ, স্টে ওয়েল। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। প্লিজ আমি বলতে চাই যে প্লিজ ফলো মি অন ফেসবুক সাকিব চৌধুরী, ইটস আ ভেরিফাইড প্রোফাইল। তারপর আমি ইম্পর্টেন্ট না এই জন্য না, ইটস ইজি টু ফাইন্ড আউট, ভেরিফাইড প্রোফাইল। অ্যান্ড আমি আলিফ মিনে উই ডু আ লট অফ শোজ অন ইউটিউব, ওটা আমার প্রোফাইলে গুলো পাবেন, আলিফের প্রোফাইলে গুলো পাবেন, অ্যান্ড ইটস কল্ড GMX Official, the YouTube channel. And it's just one of those things that I love doing, talking about movies, music, etc. And thank you very much, Alif, for having me with Amin Bhai on your show, Music Buzz. First time actually. Yeah, First time, হ্যাঁ, first time. and hopefully not last. আমরা আরো এরকম আড্ডা দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। হামিন ভাই আপনাকেও। একটু চাইনিজ মিউজিক করছি। This is all my fault. আমি খুব তাড়াতাড়ি গিটারটা নিয়ে চলে এসেছি, টিউন করার সময় পাইসেলকেও দিইনি, এবং এখানে এসে আমি I got caught up, so sorry about that. That's all right. Any faster guitar, কার guitar এটা? এটা কারো এখন you'll hear nice guitars. এই যে দেখছো, it just sounds nice. There are days যেদিন আমি গিটার টিউন করতে পারি না, আচ্ছা, মানে বেস গিটার নিয়ে Yeah. আমি ওদিন আমি লাইক আজকে হবে না, হবে না। লেটস জাস্ট প্লে। ফরচুনেটলি লাইভ এটা কখনো হয় নাই, বাট জ্যামিং অনেক হয়েছে। দ্যাট লিটল হাফ নোট জাস্ট এক চুলের জন্য ইট সাউন্ডস ইট জাস্ট হচ্ছে না আর কি, লাইক ব্লাডি হেল, ঠিক আছে হবে না আজকে। আপনাদের এটা কখনো হয়েছে আমিন ভাই যে আপনারা ধরেন রেকর্ডিং এ লাইক আছে না 2 দিন ধরে রেকর্ড করে ফেলছেন, থার্ড ডে তে নাথিং ইজ ওয়ার্কিং, টিউন হচ্ছে না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, এমন কোনো রিজন নাই, এমন না যে ধরেন পার্টি করছেন সারা রাত, এগুলো কি হয়েছে আপনাদের? টেপে বেশি হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই। তোমার এটা হয়েছে কখনো? সেম সেটআপে রেখে গেছি, পরে দিয়ে এসে রেকর্ড করব নাই। এভরিথিং সাউন্ডস ড্যাম্প, লাইক গিটার বাজালাম এরকম আওয়াজ বের হলো, কোনো রিজন নাই, এভরিথিং ইজ দ্য সেম। ওকে, আর ছোটবেলা তো টাকা ছিল না, রাইট? it would matter. 3000 টাকা পুরো নষ্ট। সরি। It's okay. I'm sorry. এই গানটার নাম নষ্ট অতীত, আমার ভালো লাগে। That's all that matters. That's all that matters.
এখন আমি আবার গাবো।